তারপর রান্না হবে। দেখো যেন পুরো পরিষ্কার করে দিয়েছি, একদম জঙ্গল হয়ে গেছিল কচু গাছে, বুঝেছো? কচু গাছ আর কচু গাছ। ও কত কচু শাক খাবো। আমি বলেছিলাম না একবার কচু শাক হবে, নিয়ে একদিনই তুলবো, তুলে একদিনই রান্না করবো। সেরকম ঠিকই হয়েছে, একদিনে তুলেছি আর একদিনে এই যে রান্না হবে, ঠিক আছে? তো সেই রান্না হবে, সেই 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 রান্না করব। মাছ এনেছি, চিংড়ি মাছ, মাছের ডিম, আবার চিংড়ি মাছ দিয়ে ছেলে মালাইকারি খাবে, চিংড়ি মাছের মালাইকারি, ঠিক আছে? এই দেখো কচু, দেখেছো? এটা কচু হয়েছে, লতি, কচু লতি। এই গাছেরও হয়, এই গাছেরও হয়, বুঝেছো? কি অবস্থা আমাদের, আমাদের কি অবস্থা কচু খাওয়ার জন্য, কচু শাক খাওয়ার জন্য। দুজনে মিলে কাটতে লেগে পড়েছি, এত কচু খেতি আমরা। বাঙাল মোটিস, বাঙালরা কোনো কিছু বাঙালরা জানো তো কোনো কিছু ছাড়ে না। হ্যাঁ, একদম কচুর এই পাতাগুলো বেটে খেয়ে নেবে। এই যে কচি কচি কচু পাতাগুলো দেখতে পাচ্ছ না, এগুলো মাছ পাতায় দিলে ভাল লাগে, ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভাল লাগে, তারপর সর্ষে দিয়ে মাছ দিয়ে রান্না করলে ভাল লাগে এই শাকটা দিয়ে। তারপর এই শাকটা রসুন দিয়ে বাটা করলে, কালো জিরে রসুন দিয়ে বাটা করলে ভাল লাগে। তাহলে বলো বাঙালিরা কিটা ছাড়ে বলো তো? বাঙালিরা কিচ্ছু ছাড়ে না, কিচ্ছু না। সাবধান, বাঙাল হতে সাবধান, বাঙাল হতে বাঙালরা খেতে জানে, ঠিক আছে? পয়সা থাকলে হয় না গো, রান্নাটাও শিখতে হয়, খেতে জানতে হয়। টুলের ওপরে এটা রাখো। এত কচু বাঙালরা কি জানো জানো তো, রান্না করতেও পারে, মানুষকে পিটিয়ে সোজাও করতে পারে, ঠিক আছে? ও মানুষকে ভালোবাসতেও পারে, বুঝলে? বাঙালরা ভালোবাসতে পারে, মানুষকে আপন করে নিতে পারে খুব তাড়াতাড়ি। বাঙালরা মানুষকে সোজাও করতে পারে, বাঙালরা মানুষ রান্না করে খেতেও পারে, সব ট্যালেন্ট আছে সব। তুমি যে আমার সাধনা, কচু খেতে তোমরা যেও না, কচু খেতে গেলে চুলকানি ধরে যাবে। সকাল থেকে উল্টো পাল্টা। সত্যি সত্যি বাজারে গিয়ে আলামারা হয়ে গেছি। আমাদের বাজারে তো যাওয়া না, ভুস করে বাজারে গেলাম, পাই করে একটা নারকেল নিলাম, ভাই করে মাছ নিলাম, পয় করে চলে এলাম। এই যে আমাদের বাজারে যাওয়া, লেট হয় না আমাদের, কোনো কিছু লেট হয় না, যাবো আর আসবো। হাতে 12টা বেজে গেল। আমি যতবার তোদের মা ততবার কত শাক বলে অত্যাচার করছি ক্যামেরার সঙ্গে। পুরো মুখটা মোছো। কে কে কচু শাক ভালো খাও কমেন্ট করো। আমি তো কচু শাক খুব ভালো খাই, কচুর লতি ভালো খাই, কচু শাক ভালো খাই। কে কে ভালো ভালো খাও কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। কে কে কচু শাক ভালো খাও? ও মা কচু শাক দাও, আর কাটতে হয় না, অনেক কাটা হয় না। আহলাই দাও না, কাটলার পর দাও, ফেলে দাও না। এত এত হইছে আর কত দরকার? তুমি যে আমার সাধনা, তুমি কিন্তু মুখটা খুলো না। জ্বালা তো।
11টা বাজতে চললো। 10টা 51 10টা 51 তাহলে 11টা। ওটা কাটা গেলে আমি রান্নার সালে ঢুকে যাবো। আর মা কি করবে, মাছগুলো কেটে দিও। আম পড়ছে, আম পড়ছে, আম পড়ছে, আম পড়ছে, আম নিয়ে আয়, কুড়াই নিয়ে আয়, কুড়াই নিয়ে আম, এই গাছ নিজে থেকে আম দিয়েছে, ওই জন্য সুন্দর দেখতে বলো। খুব মিষ্টি আমগুলো, এত মিষ্টি আম। কচু খেতি রে। প্ল্যানটা কার ছিল প্রথমে? প্রথমে আর দিদুনের প্ল্যান ছিল। না তোমার না বাবার? দিদুনের আগে প্ল্যান কচু খাই নাই, কত কচু গাছ আছে, খাস নাই। হ্যাঁ এসে বলে দিদুনের মতো প্ল্যান, কত কচু গাছ আছে জঙ্গলে, খাস না। তোমার 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 জন্যই বসেছিলাম যে দিদা আসবে তো আমার কচু গাছ করবো। এটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিক কইছে। একাই ভরে গেল। নে।
কটা বাজে জানো? 10:38 বাজে, বুঝেছো? তো হারিয়ে যা খাটনি হয়েছে আমার আর মায়ের, অনেক খাটনি হয়েছে আর অনেক পরিশ্রম হয়েছে। আজ যত এখানে কচু গাছ ছিল, কচু গাছগুলো আমি খাওয়ার জন্যই লাগিয়েছিলাম, সেটা তো তোমাদের বললাম। কচু গাছগুলো খাওয়ার জন্যই লাগানো হয়েছিল। তো যা কচু গাছ ছিল এখানে সব কেটে আজকে পরিষ্কার করে একদম জায়গাটা পুরো ক্লিন হয়ে গেছে। তারপরে কচু শাক রান্না করেছি, কেটেছি আমি আর মা। কচু শাক কেটে আমি রান্না করেছি। তারপরে রান্না করার পরে আবার ওইগুলো জঙ্গলগুলো যা হয়েছিল সব পরিষ্কার করেছি। যত জঙ্গল ছিল এখানে সব পরিষ্কার করে ঝাড় দিয়ে একদম ক্লিন করে পুরো। আর ভাত খেয়েছি কটায়? তখন বাজে হচ্ছে 4টের সময় ভাত খেয়েছি। 4টের সময় ভাত খেয়ে তারপরে একটুখানি রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে আমি ভাবছি সকালে তো যে টাইম পাইনি, বাজারে গেছিলাম একটু মাছ আনতে, তো সকালে টাইম পাইনি। তারপর সেই টাইমটা আমি বিকেলবেলা দিলাম, বিকেলবেলা ভিডিও করলাম সেজে গুজে। তারপরে 5টা বা 5:30, 6টা বাজে, তখন আমি আর মা একটু রাস্তা দিয়ে হাঁটলাম। হাওয়া লাগছে না, কিচ্ছু না, এত গরম, একটু হাওয়া নাই। এবার রাস্তা দিয়ে হাঁটলাম, হাঁটার পরে বাড়িতে ঢুকে সন্ধ্যা দিয়ে চা ঠা খেতে খেতে বেজে গেল 8টা, 8:30। আমি ভাবলাম না ঠিক আছে থাক, এখন মা এসেছে, মায়ের সাথে একটু গল্প করি। মায়ের সাথে গল্প করতে করতে ওরকম টাইম চলে গেল। তারপর আটা মাখলো মা, রেখে দিল। রুটি করে খাওয়া দাওয়া করে এই জাস্ট চলে এসেছি তোমাদের কাছে। চুলগুলো না বাঁধলে নয়, চুলগুলো না বাঁধলে একদমই, বুঝতে পারছো, রাত্রেবেলা ঘুমাতে পারবো না গরমে। এমনি গরম। ফ্যান এখনও চালাইনি, ফ্যান ঘরের ফ্যানটাই চলছে। ভব আওয়াজ হচ্ছে ঘরের ফ্যানটায়। বাইরে ফ্যান চালালে তোমরা কিচ্ছু শুনতে পাবে না, তাই জন্য চালাইনি। এই যে এখন চুলটা বাঁধবো, নাইট ক্রিমটা নেব। নাইটে আমি ক্রিম লাগাই স্কিনে, কদিন লাগাইনি, আবার শুরু করেছি। মুখে বলছি না, গরমে সেই অ্যালার্জি টাইপের হয়ে গেছে, গোল গোল ছোপ ছোপ হয়ে গেছে, ভালো লাগে না। খুব কেয়ার করি স্কিনটাকে। মাটির দেহ, মাটিতেই তো একদিন চলে যাবে, তো এখন যতদিন আছে ততদিন তো কেয়ার করতে হবে না, বলো? এই হচ্ছে ব্যাপার। চুলটা অতিরিক্ত বড় হয়ে গেছে। ভাবছি মাকে দিয়ে ডগগুলো একটু করে নেবো, কেটে নেবো। কালকে শনিবার, কালকে কাটা যাবে না। রবিবার ছেলে জন্মদিন, সেদিনে কাটা যাবে না। সোমবারে কাটবো ডগগুলো। দেখো চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে। বড় চুলেরও মানে বড় চুলও হলে সমস্যা, ছোট চুল হলেও সমস্যা। কোন চুলের সমস্যা নেই বলো? যে কোনো মানে বড় চুলেও সমস্যা, ছোট চুলেও সমস্যা। ছোট চুল চোখ দিয়ে, নাক দিয়ে, কপাল দিয়ে বেয়ে পড়বে, আর বড় চুল সামলাতে অসুবিধা, তাই না? এই হচ্ছে ব্যাপার, কী করবো। বড় চুলে বেশি ভালো লাগে। কাজল পরে কেমন লাগছে আমাকে? বিকেল টাইমে সেজেছিলাম, তাই কাজলটা রয়েছে। সকালে সাজুগুজু, সকালে কাজল করলেও থাকে, বিকেলে যত স্নান করি। মনে হচ্ছিল আবার একবার স্নান করে নিই, কিন্তু আজকে পুরো অবেলায় স্নান করেছি। আজকে যখন স্নান করেছি তখন বাজে 3:30। স্নান করে পুজো দিলাম। আজকে লেট হয়েছে পুজো দিতে, অনেকটা লেট হয়েছে, বুঝেছ? আজ আর রাত্রেবেলা ফেস ওয়াশ করিনি, তার কারণ হচ্ছে বিকেলবেলায় স্নান করেছি, তখন ফেস ওয়াশ করেছিলাম, হালকা জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। চলো, ক্রিম মাখা হয়ে গেছে, এবার আমি শুয়ে পড়বো, বুঝেছ? চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে?
সবাইকে টাটা, বাবাই, গুড নাইট।